আসসালামাইকুম। ডিলারশিপ ব্যবসায়ীরা যারা আপনারা আমাদের জিগডিল সফটওয়্যার ব্যবহার করছেন, আপনাদেরকে একটা ট্রিক্স আমি শিখিয়ে দিই যে আপনারা কিভাবে দৈনিক সামারি এবং সেলসের রিপোর্টগুলো প্রিন্ট করার সময় সেগুলোর সাইজটা আপনার ইচ্ছামতো বড় বা ছোট করতে পারবেন। তো দৈনিক সামারি পেজে যদি আমি এসে এখানে একটা সামারি প্রিন্ট করে আপনাকে দেখাই, তাহলে এখান থেকে আমি কন্ট্রোল চেপে ধরে ডাবল ক্লিক করে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সামারিটা এইভাবে প্রিন্ট হচ্ছে। দুই পাশে এই যে এই দাগ থেকে এই পর্যন্ত, এই দাগ থেকে এই পর্যন্ত ফাঁকা জায়গা চাচ্ছেন না যে আপনি ফাঁকা থাকুক, বা এই এই সম্পূর্ণ টেবিলটাকে আরেকটু চওড়া করতে চাচ্ছেন। তো এখন আপনি কী করবেন, আপনি যদি ক্রোম ব্রাউজারে হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে যে মার্জিনস আছে না, মার্জিনস থেকে ডিফল্ট থেকে আপনি কাস্টম সিলেক্ট করবেন। কাস্টম থেকে আপনি এই যে এখানে মাউস নিয়ে আসার পরে এই যে নীল দাগটা এখানে বরাবর মাউস নিয়ে এসে ক্লিক করে ধরে আপনি ছোট বড় করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এতে করে সাইজটা একটু চওড়া হবে এবং আপনার হাতে লিখতে আপনার সুবিধা হবে, কারণ ঘরগুলো একটু কিছুটা বড় হয়ে গেল। তো এখন আপনি যদি প্রিন্টার কানেক্ট করা থাকে তাহলে আপনি প্রিন্ট করতে পারবেন, অথবা আপনি পিডিএফ আকারে সেভ করতে পারবেন। এছাড়াও আরেকটা নতুন ফিচার আছে, সেটা হচ্ছে আমাদের দৈনিক সামারি প্রিন্ট করার সময় যে ক্ষতিগ্রস্ত পণ্য এবং কোম্পানি ভিত্তিক মোট বিক্রয়, এই দুটি সেকশন যদি আপনারা প্রিন্ট করতে না চান, শুধুমাত্র এই পণ্যসমূহ এই এতটুকু যদি আপনারা প্রিন্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্ষতিগ্রস্ত পণ্য এবং কোম্পানি ভিত্তিক মোট বিক্রয় বন্ধ করে দিবেন। বন্ধ করে দিলে এখন যদি আপনি প্রিন্টে ক্লিক করেন তাহলে দেখবেন যে শুধুমাত্র মূল টেবিলটি আছে, ক্ষতিগ্রস্ত পণ্য এবং কোম্পানি ভিত্তিক বিক্রয় এই লেখাগুলো বা টেবিলটি আর নাই। তো এটা আপনাদেরকে হেল্প করতে পারে। এছাড়াও এই যেভাবে দেখাইলাম আমি সাইজ বড় ছোটো করা, একইভাবে আপনারা সংরক্ষিত খাতা পেজে এসেও কোনো সেলসের হিসাব যদি আপনারা প্রিন্ট করতে চান, তো সেক্ষেত্রে প্রিন্টে ক্লিক করে এখান থেকে আবার ডিফল্ট থেকে কাস্টমে ক্লিক করে এগুলোকে আপনি একটু কিছুটা বড় করে নিতে পারবেন, তাহলে আপনার দেখার সুবিধার্থে এটাকে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। তো এতটুকুই দেখানো ছিল। ধন্যবাদ।